হাওড়ায় সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের বিবেক চেতনা উৎসব সম্পন্ন। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে 11 ও 12 জানুয়ারি 2026 হাওড়ার বাকসারা ক্রসিং সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল দুদিনব্যাপী বিবেক চেতনা উৎসব। সমাজকর্মী পার্থ বসির বিশেষ উদ্যোগে সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশন এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবের মূল আকর্ষণ প্রথম দিন 11 জানুয়ারি আর্ত মানুষের সেবায় আয়োজিত হয় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। এই দিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জি, তুষার কান্তি ঘোষ ও বহু বিশিষ্ট নেতৃত্ব। দ্বিতীয় দিন 12 জানুয়ারি সকালে শিশুদের বসে আঁকো প্রতিযোগিতা এবং সন্ধ্যায় স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হয়। সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন গুণীজন সম্বর্ধনা ও অসহায়দের শীতবস্ত্র প্রদানের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্যোক্তা পার্থ বোস জানান, স্বামীজির চেতনা ও সেবার আদর্শ সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই উৎসবের মূল লক্ষ্য। স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্য পায়। আমরা বিবেকানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে দুদিনব্যাপী বিবেক চেতনা উৎসবের আয়োজন করেছি। আজকে রক্তদানের মধ্যে দিয়ে আমরা এই দিনটা শুরু করলাম এবং যারা রক্ত দিচ্ছেন আমরা স্বামী বিবেকানন্দ উৎসর্গ করলাম। আগামীকাল আমাদের আজকে সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামীকাল প্রতিযোগিতা এবং আমাদের স্বামী বিবেকানন্দের উদ্বোধন হবে আগামীকাল এখানে আমাদের সংগঠনের সদর কার্যালয় এবং মহারাজ আসবেন, আমাদের বলরাম মহারাজ, স্বামী সত্যনারায়ণ মহারাজের এবং শীতবস্ত্র অনুষ্ঠান। আগামী দিনে ভারতবর্ষকে নতুন করে গড়তে গেলে সবাই এখনো পর্যন্ত 55 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আমাদের টার্গেট উপস্থিত সমাজের বিশিষ্ট জন এখানে সাংসদ উপস্থিত ছিলেন। হাওড়া পৌর নিগমের প্রাক্তন চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। সব বিশিষ্ট জনেরা আরো অনেক বিশিষ্ট জনেরা এখানে রক্তদান আমরা মনে করি যে সমাজের যেমন বিভিন্ন আমাদের উৎসব আছে, ধর্মীয় উৎসব আছে, সামাজিক বিভিন্ন উৎসব আছে, মেলা আছে, সবাইতে আমরা অংশগ্রহণ করি। সাথে সাথে রক্তদান শিবিরটাও আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা উৎসব। এই উৎসবটাকে আমরা পালন করি মানুষের জীবন। এটা 15 বছর। আমার নাম পার্থ ঘোষ, আমি সাউথ হাওড়া বিবেকানন্দ ফাউন্ডেশনের সভাপতি।